আজ আমরা কথা বলবো সল বেলারোর এক অসাধারণ উপন্যাসিকা সিজ দ্য ডে নিয়ে। এটি এমন এক গল্প যা মাত্র এক দিনের পরিসরে একজন মানুষের জীবনের চরম সংকটকে আমাদের সামনে তুলে ধরে। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যদি সবকিছু হারিয়ে যায় তাহলে কেমন লাগবে? ঠিক এই ভয়ঙ্কর অনুভূতিটার গভীরে আমাদের নিয়ে যায় এই গল্পটা, যা আসলে আমাদের সবার মনের এক গভীর ভয়। গল্পের ঠিক কেন্দ্রে আছে টমি উইলহেলম, মানে এমন একজন মানুষ যার জীবনের দেয়ালে একেবারে পিঠ ঠেকে গেছে। সময়টা ১৯৫০-এর দশক, শহর নিউ ইয়র্ক, আর টমি মরিয়া হয়ে বাঁচার একটা পথ খুঁজছে। তো চলুন আরেকটু গভীরে গিয়ে দেখি টমির এই পতনের পেছনের গল্পটা কি, কিভাবে একজন মানুষ তার সবকিছু হারাতে পারে। টমির জীবনের দিকে তাকালে দেখবেন সব দিক থেকেই যেন ব্যর্থতা তাকে ঘিরে ধরেছে। কেরিয়ার, একসময় অভিনেতা হতে চেয়েছিল, পারেনি। সেলসম্যানের চাকরিটাও গেছে, এখন বেকার। পরিবার, স্ত্রীর সাথে ছাড়াছাড়ি, কিন্তু স্ত্রী ডিভোর্সও দিচ্ছে না। আর টাকা পয়সা, হাতে আছে সাকুল্যের $৭০০, কোনো আয় নেই। আর সবচেয়ে কষ্টের ব্যাপার হলো তার নিজের ধনী সফল বাবাও তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। মানে অবস্থাটা এমন যে এর নিচে নামার আর কোনো জায়গা নেই। আর এই পুরো ঘটনাটা, এই যে এত ওঠাপড়া, সব ঘটছে মাত্র একটা দিনের মধ্যে, হোটেল গ্লোরিয়ানার ভেতরে আর তার আশেপাশে। এই একটা দিনই যেন টমির পুরো জীবনের সারসংক্ষেপ হয়ে ওঠে, একটা প্রেশার কুকারের মতো পরিস্থিতি তৈরি করে। এই দিনটা টমির জন্য ছিল একটা হিসাব নিকাশের দিন। আর এই হিসাবটা মিলিয়ে দেয় দুজন মানুষ যারা তার ভাগ্যকে নিয়ন্ত্রণ করে। বাবা আর ছেলের এই দ্বন্দ্বটা দেখুন। একদিকে ডক্টর অ্যাডলার, সফল, যুক্তিবাদী, আবেগহীন, তার কাছে টাকা আর সম্মানই সব। আর অন্যদিকে তার ছেলে টমি, একেবারে বিপরীত, আবেগপ্রবণ, মরিয়া, একটু ভালোবাসা আর স্বীকৃতির জন্য কাঙাল। বোঝাই যাচ্ছে এই দুজনের জগৎটা সম্পূর্ণ আলাদা। আর তাদের সম্পর্কটা যে কতটা নির্মম তা বোঝা যায় ডক্টর অ্যাডলারের একটা কথাতেই। নিজের ছেলেকে তিনি বলছেন, তুমি নিজেকে আমার বোঝা বানাচ্ছ, আর সেটা করার আগে আমি তোমাকে মৃত দেখতে চাই। ভাবা যায়, নিজের বাবা যখন এমন কথা বলে তখন আর কি বাকি থাকে। বাবার কাছ থেকে এই চরম ধাক্কাটা খাওয়ার পর টমি এমন একজনের পাল্লায় পড়ে যে দেখতে ক্যারিসম্যাটিক, কিন্তু আসলে খুবই রহস্যময় একজন দার্শনিক, যার নাম ডক্টর ট্যামকিন। তো কে এই ডক্টর ট্যামকিন? সে নাকি একাধারে মনোবিজ্ঞানী, কবি, ডাক্তার, উদ্ভাবক, আবার শেয়ার বাজারের গুরু। এমনকি কেউ কেউ বলে সে একজন গ্যাংস্টারও হতে পারে। মানে তার পরিচয়ের এই তালিকাটাই বুঝিয়ে দেয় যে লোকটা কতটা সুবিধাবাদী আর অবিশ্বাস্য। আর এই ট্যামকিনে টমিকে তার বিখ্যাত পরামর্শটা দেয়, অতীত ভুলে যাও, ওটা কোনো কাজের না। ভবিষ্যৎ শুধুই দুশ্চিন্তা বাড়ায়, আসল হলো বর্তমান, আজকের দিনটিকে ধরো। শুনতে কত ভালো লাগছে, তাই না? কিন্তু এই সুন্দর কথার আড়ালেই লুকিয়েছিল টমিকে সর্বশান্ত করার একটা ফাঁদ। আর এরপরই শুরু হয় টমির চূড়ান্ত পতনের পর্ব। এখানে তিনটি জিনিস মিলেমিশে একাকার হয়ে যায়: পিতা, প্রতারক এবং ব্যর্থতা। $৭০০, এটাই ছিল টমের শেষ সম্বল, তার ঘুরে দাঁড়ানোর একমাত্র শেষ আশা। আর এই পুরো টাকাটাই সে তুলে দেয় ডক্টর ট্যামকিনের হাতে, লার্জ ফিউচারে বিনিয়োগের জন্য। কিন্তু টাকাটা বিনিয়োগ করার পর থেকেই বাজারের দাম পড়তে শুরু করে। টমির বুকের ভেতর কাঁপুনি ধরে যায়। দাম যত পড়ছে টমির বুকের ভেতর ভয়টাও ততই বাড়ছে। সে অসহায়ভাবে দেখছে তার শেষ সম্বলটুকুও চোখের সামনে মিলিয়ে যাচ্ছে। একটু একটু করে তার শেষ আশার আলোটাও নিভে যেতে থাকে। এবং সব শেষ। টমি একেবারে নিঃস্ব, আর ডক্টর ট্যামকিন, সে গায়েব। টমিকে শুধু আর্থিকভাবেই নয়, মানসিকভাবেও পথে বসিয়ে দিয়ে গেছে সে। এই চরম ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়েই গল্পটা তার সবচেয়ে মর্মস্পর্শী আর বিখ্যাত দৃশ্যের দিকে বাঁক নেয়, যার নাম দেয়া যায় এক অপরিচিতের জন্য কান্না। এই দৃশ্যটা বুঝতে গেলে ক্যাথারসিস শব্দটা জানা দরকার। ক্যাথারসিস মানে হল মনের ভেতর জমে থাকা তীব্র আবেগ বা কষ্টকে বের করে দিয়ে এক ধরনের মুক্তি বা শান্তি পাওয়া। অনেকটা কোনো দুঃখের সিনেমা দেখে কেঁদে ফেলার পর যেমন হালকা লাগে, ঠিক সেরকম। সব হারিয়ে টমি যখন নিউ ইয়র্কের রাস্তায় উদ্দেশ্যহীনভাবে ঘুরছে, তখন সে হঠাৎ করে একটা অন্ত্যেষ্টিক্রিয়ায় ঢুকে পড়ে। সেখানে এক অপরিচিত মানুষের মৃতদেহ দেখে সে আর নিজেকে ধরে রাখতে পারে না, অঝরে কাঁদতে শুরু করে। কিন্তু এই কান্নাটা শুধু তার নিজের হারের জন্য ছিল না, এটা ছিল তার থেকেও অনেক গভীর। এই প্রথমবার সে যেন পৃথিবীর সমস্ত মানুষের দুঃখ কষ্টের সাথে নিজেকে একাত্ম করতে পারছিল। এটা ছিল এক ধরনের মুক্তি,
তার ভেতরের সব যন্ত্রণা, একাকিত্ব বেরিয়ে আসার একটা মুহূর্ত। তাহলে এই ভয়ঙ্কর দিনটার শেষে দাঁড়িয়ে আমরা কি শিখলাম? টমির এই অভিজ্ঞতা আমাদের কি বার্তা দেয়? টমির এই গল্পটা আমাদের কয়েকটা জরুরি কথা মনে করিয়ে দেয়। প্রথমত, টাকা পয়সা বা জাগতিক সাফল্য দিয়ে মনের ভেতরে শূন্যতা পূরণ করা যায় না। দ্বিতীয়ত, সত্যিকারের মানবিক সংযোগ শক্তির প্রদর্শন থেকে আসে না, আসে একে অপরের দুর্বলতাকে ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে। আর সবচেয়ে বড় শিক্ষাটা হলো, কখনো কখনো জীবনে সবকিছু হারাতে হয় শুধু নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার জন্য। শেষ প্রশ্নটা এটাই, চূড়ান্ত পতনের একটা মুহূর্ত কি একই সাথে একটা নতুন শুরুর মুহূর্তও হতে পারে? সল বেলো হয়তো এইটাই বলতে চেয়েছেন যে টমির এই চরম ভেঙে পড়ার মধ্যেই ধ্বংস নয়, বরং লুকিয়েছিল এক নতুন জাগরণের সম্ভাবনা।